নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অন্যান্য দিনের মতো আজকেও আরেকটি সত্যি ভর্তি ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনাটি বেশ ভয়ের, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি লিখেছেন জুই চক্রবর্তী ম্যাডাম। উনি লিখেছেন, আমার দিদা শরীর খারাপ নিয়ে হাসপাতালে ভর্তি হলো। বাড়ি থেকে অনেকটাই দূরে হাসপাতাল, এবং সেখানে যাওয়াটাও এক ধরনের বাধ্যবাধকতাই ছিল। মা বাড়ির কাজে এতটাই ব্যস্ত, আমার ছোট বোনের পরীক্ষা, বাবার অফিস, বাড়ির অন্যান্য কাজ, এই নিয়ে মা আর যেতে পারল না। তাই মা আমাকে বলল, তুই খাবার দিয়ে আয় দিদাকে। তাই বাধ্য হয়েই আমাকেই যেতে হলো হাসপাতালে দিদার খাবার নিয়ে। এদিকে আমার সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই একটা বই নিয়ে চললাম সাথে। হাসপাতালে গিয়ে শুনলাম দিদার শরীরের অবনতি হয়েছে। আমি সরাসরি ডাক্তারের কাছে যেতে চাইছিলাম কথা বলার জন্য, কিন্তু নার্স বলল রাতে ডাক্তারবাবু আসবেন, তখন আপনি কথা বলে নেবেন। ভিজিটিং আওয়ার্সে দিদাকে দেখতে গেছিলাম। দেখলাম দিদা শুয়ে আছে, অদ্ভুত চোখ মুখের দৃষ্টি। দিদার সাথে বেশ টুকটাক কয়েকটা কথা বলে আমি নিচে এসে বসলাম। রাত 8টা নাগাদ ডাক্তারবাবু আমাকে ডেকে পাঠালেন। বললেন, দিদার শরীরের যা অবস্থা, তাতে যখন তখন যা কিছু একটা হয়ে যেতে পারে। তাই আজ রাতটা বাড়ির থেকে কাউকে থাকতে পারলে খুব ভালো হয়। তো যেহেতু আমি হাসপাতালে গেছি, তাই রাতটা আমি থেকে যাব সিদ্ধান্ত নিলাম। দিদার শরীর ভালো নয়, আমাকে যেভাবেই হোক রাতটা হাসপাতালে থাকতেই হবে। মা চিন্তা করবে বলে মাকে ফোন করে দিয়েছিলাম। রাতে হাসপাতালের কাছাকাছি একটা হোটেল থেকে রুটি তরকারি নিয়ে এসে হাসপাতালেই নিচে বসে খেয়ে নিলাম। তারপর যেখানে আমি বসেছিলাম সেখানেই বইটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। বেশ ভালোই লাগছিল, বাইরে হালকা হাওয়া বইছিল। আস্তে আস্তে মানুষজন কমে আসতে থাকে। হাসপাতালের আশপাশটা বেশ কিছুটা নিস্তব্ধ হয়ে পড়ে। আমারও পড়তে পড়তে চোখের পাতা ভারী হয়ে গেছিল, তাই কখন যে বইটা রেখে ঘুমে ঢুলে পড়েছিলাম সময় বলতে পারবো না। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম ঘড়িতে রাত 2টো বাজে। অদ্ভুত এক গোঙানির শব্দ শুনতে পেলাম। প্রথমে মনে হয়েছিল কুকুর চিৎকার করছে হয়তো। তারপর ভালো করে লক্ষ্য করতে শুনলাম, না, এটা তো কোনো কুকুরের চিৎকার নয়, এটা তো অন্য কিছু। ভয়ে শরীরটা শিরশির করে উঠল, চোখ ঝাপসা হয়ে আসছে। তবুও সাহস করে হেঁটে এগিয়ে গেলাম। হাঁটতে হাঁটতেই বুঝতে পারলাম আওয়াজটা মর্গের দিক থেকে আসছে। মর্গের সামনে গিয়ে আমি একটু অবাকই হয়ে গেলাম। দেখলাম মর্গে দরজার তালা খোলা, দরজাটাও হাট করে খোলা, যা এর আগে কখনো আমি দেখিনি, বা যতদূর আমার জানা মর্গের দরজা এরকম ভাবে হাট করে খোলা থাকে না। অদ্ভুত কি কাজ করছিল আমার মধ্যে সেই সময় আমি জানি না। আমি কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো মর্গের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে দেখলাম সব ড্রয়ার বন্ধই ছিল, মানে যে ড্রয়ারগুলোর মধ্যে
ডেড বডি ঢোকানো থাকে। তবে একটা ড্রয়ারের ভেতর থেকে ভীষণ ভয়ানক রকমের আর্তনাদ আসছিল। আমার পুরো শরীরটা কাঁপছিল, হাত পা অবশ হয়ে যাচ্ছিল। কে যেন কানের সামনে বলে উঠল, তুই এখানে কেন এসেছিস? তুই আর যেতে পারবি না, এখন থেকে তুইও আমাদের সঙ্গী হলি। অদ্ভুত গোঙানির সাথে এক অদ্ভুত হাসির আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ল। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। কাঁপতে কাঁপতে দরজা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে হলো কে যেন শক্ত করে আমার হাত পা ধরে রেখেছে। আর নিতে পারলাম না, অজ্ঞান হয়ে পড়লাম। পরদিন সকালে হাসপাতালের পাহারাদার আমাকে মর্গের সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখলো। চোখে মুখে জল দিতে জ্ঞান ফিরল আমার। আস্তে আস্তে তাকে রাতের সব কথা বললাম। পাহারাদার আমাকে বলল, হাসপাতালে এমন অনেক ঘটনাই ঘটে বাবু, যার কোনো ব্যাখ্যাই খুঁজে পাওয়া যায় না। মর্গের দরজা খোলা থাকবে কেন? মর্গের দরজা তো বন্ধই ছিল। মর্গে কত লাশ আসছে, কত লাশ যাচ্ছে, তাদের কত আত্মা হয়তো এখানে আবদ্ধ হয়ে থাকে, এদিক ওদিক ঘুরে বেড়ায়। অত রাতে তুমি একা একা ছিলে, তাই হয়তো কোনো কারণে ভয় পেয়ে গেছিলে বাবু। যাও, ধীরে ধীরে বাড়ি ফিরে যাও। আমি আর কিছু না ভেবে, আর কিছু না বলে আস্তে আস্তে বাড়ি ফিরে এসেছিলাম। বাড়িতে এসে সবাইকে ঘটনাটি বলার পরে কেউই বিশ্বাস করতে পারল না। সবাই বলল, অত রাত্রে আমি একা একা হাসপাতালের মতো জায়গায় ছিলাম বলেই হয়তো ভয় পেয়ে গেছিলাম, বা হয়তো ঘুমিয়ে পড়েছিলাম বলে উল্টোপাল্টা স্বপ্ন দেখেছি। কিন্তু আমি কাউকেই বলে বিশ্বাস করাতে পারলাম না যে ঘটনাটি একদমই স্বপ্ন নয়, চরম বাস্তব। আমি যাই শুনেছি, যাই দেখেছি, সেটা আমি নিজের চোখে দেখেছি। এই ঘটনা আমার সাথে থেকে যাবে সারা জীবন। দুর্দান্ত একটি ঘটনা। সত্যি হসপিটালে এরকম কত কিছুই ঘটে থাকে, যার সত্যি ব্যাখ্যা মেলা ভার। মর্গে এরকম অনেক ঘটনাই ঘটে থাকে, যা আমরা সবাই এর আগে কম বেশি অনেক শুনেছি বা জেনেছি, বা কেউ কেউ এর প্রত্যক্ষদর্শীও আছি। তাই এই রকম ঘটনা রাত বিরেতে হাসপাতালের মতো জায়গায় হয়েই থাকে। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমরাও আমাকে এরকমই দুর্দান্ত ঘটনা পাঠিয়ে দিতে পারো rupkothasen2008@gmail.com এই আইডিতে আমাকে ঘটনা পাঠিয়ে দিও। সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানে দুর্দান্ত কিছু ঘটনা বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাথে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটি ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।